যেখানে অল্প কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব, ওইখানে আমরা অনেক বড়ভাবে চিন্তা করি। 10 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করব। ব্যবসা মানে কিন্তু এমন নয়। আপনি যেহেতু নতুন অবস্থায় ব্যবসা শুরু করবেন, ওই বড় ব্যবসাটাকে ছোট পরিসরে শুরু করেন আর আস্তে 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 স্ট্রাগল করেন। ধীরে ধীরে আপনাকে বড় করতে হবে। ব্যবসা শিখবেন আর ধীরে ধীরে ব্যবসাটাকে বড় করবেন। যে কোনো ব্যবসাই শুরু করেন, ছোট পরিসরে শুরু করবেন, আপনার জন্য ভালো হবে। শুরুতেই আপনার ব্যবসা বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না। আমাদের দেশে 95% বিগিনার শুরুতেই ব্যবসা বন্ধ করে ঘরে চলে যান। এর মূল কারণ হচ্ছে ব্যবসার কোনো কিছুই মানেন না। ব্যবসা শুরু করতে হবে, 10-20 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করে দেন। ব্যবসা 1 বছরের মাথায় বন্ধ করে ঘরে ফিরে যান। আর ব্যবসায় ডিমোটিভেট হয়ে কখনোই ব্যবসার কথা মুখে আনতে চান না। তারা চাকরি খুঁজতে থাকেন। চাকরি মানে অন্যের কামলা দেওয়া, অন্যের মুখাপেক্ষী হওয়া, অন্যের কাছে জবাবদিহিতা করা। আপনি চাকরি যত বড় পোস্টেই করেন, আপনি একটা লিমিটেড ইনকাম করবেন। প্রতি মাসে একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন। আপনার ফ্যামিলিটা হয়তো মোটামুটি ভালো চলবে। 20 বছর 30 বছর আপনি চাকরি করবেন, কিন্তু আপনার চাকরিটা আপনার সন্তান পাবে না। আপনার ব্যবসাটা আপনার সন্তান পাবে। আপনি যদি সঠিকভাবে পরিচালিত করে ব্যবসাটাকে বড় করতে পারেন, আপনার বংশধররা সবাই এই ব্যবসা করতে পারবে। তাই ব্যবসা কেন নয়, অবশ্যই ব্যবসা করবেন। অন্যের কামলা না হয়ে আপনি অন্যকে কামলা খাটানোর চিন্তা করেন, তাহলেই আপনি বড় হতে পারবেন। আপনার টার্গেট থাকবে, আমার প্রতিষ্ঠানে আমিই বস, আমি যা বলবো তাই হবে। কর্মচারীরা আমার কথা শুনবে, আমি কেন অন্যের কথা শুনবো। আপনি যে কোনো এক জায়গায় যত বড় বসই হন, মালিকের কাছে কথা শোনাই লাগবে যদি ভুল করে বসেন। আর আপনার প্রতিষ্ঠানে আপনি যদি ভুল করেন, আপনার ভুলের সংশোধন আপনি করবেন। তাই নিজের ব্যবসা দাঁড় করান, নিজেকে প্রতিষ্ঠিত করেন। পৃথিবীতে ধনী হতে হলে ব্যবসা ছাড়া অন্য কোনো পদ্ধতি আমার জানা নেই। কারণ চাকরি করে আপনি যদি ধনী হতে চান, তাহলে অবৈধ পন্থা অবলম্বন করতে হবে। আর চাকরি খুঁজতে গেলে, ভালো একটা চাকরি পেতে গেলে ঘুষ দেওয়া লাগে 5 লাখ 10 লাখ। আপনার এত টাকা দরকার নাই। 50,000 1 লাখ টাকা আছে, ওই টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন। ছোট ব্যবসা ঘৃণার কিছু নাই। ছোট থেকেই আপনাকে বড় হতে হবে। একটা ব্যবসাটাকে আপনি আঁকড়ে ধরে থাকেন। হ্যাঁ, হয়তো এক সময় এই ব্যবসাটা আপনার পছন্দ হলো না, আপনি ব্যবসায় দাঁড়িয়ে গেলেন। ছোট ব্যবসা বড় করতে পারছেন না। বড় কোনো কিছু চিন্তা করবেন যখন আপনার টাকা পয়সার অভাব থাকবে না, আপনার ব্যবসায় কোনো পিস্টান থাকবে না। তাই বড় হওয়ার চিন্তা শুরুতে না করে ছোট থেকে শুরু করেন। বড় হওয়ার চিন্তা আপনাকে আস্তে আস্তে করতে হবে। যখন আপনি ব্যবসাটাকে বড় করে তুলবেন, তখন আপনাকে আর কারো কাছ থেকে বুদ্ধি নিতে হবে না। আপনার ব্যবসা আপনি কিভাবে বড় করবেন, তখন আপনি মানুষকে বুদ্ধি দিতে পারবেন, আপনি মানুষকে মোটিভেশন দিতে পারবেন ব্যবসা কিভাবে করতে হয়। তাই ব্যবসা করার জন্য আপনি ছোট পরিসরে শুরু করেন। আপনার কাছে পুঁজি আছে 50,000, শুরু করলেন 20 লাখ টাকার ব্যবসা। তাহলে আপনি যখন শুরুতেই ব্যাকফুটে চলে যাবেন, আপনার ব্যবসা কখনো আগাবে? কখনোই না। নিজেকে প্রশ্ন করেন যে আপনি এগোতে পারবেন কি না। ব্যাংকের কিস্তি টানবেন, আত্মীয় স্বজনের লোন টানবেন, তাহলে আপনার কোনো কিছুই হবে না। তাই কোনো কিছু করার জন্য আপনাকে আগে ছোট থেকে শুরু করতে হবে। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ব্যবসা শুরু করবেন, তাহলে কোনো পিস্টান থাকবে না। এক সময় যখন বড় হয়ে যাবেন, তখন আপনি আপনার মতো চিন্তা করতে পারবেন। অল্প পুঁজির 3টি ব্যবসার আইডিয়া দিব। আর এই ব্যবসাগুলা যদি আপনি সঠিকভাবে পরিচালিত করতে পারেন, সাহসের সাথে যদি পরিচালিত করতে পারেন, তাহলে এই ব্যবসাগুলা এক সময় বড় আকার ধারণ করতে পারে। তাই ছোট ব্যবসাকে হেলা না করে ছোট ব্যবসা করেন। দেখেন এই ছোট ব্যবসায় মজা আছে, ছোট ব্যবসায় লাভ বেশি। হ্যাঁ, ছোট ব্যবসা বড় করতে পারছেন না, আপনি ব্যবসার আরেকটা শাখা খোলেন, আরও একটা শাখা খোলেন। একজন সামান্য চায়ের দোকানি যদি একটা শাখা থেকে 22টা 25টা 30টা চায়ের দোকানের শাখা করতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? চলুন জেনে আসি আমার ওই স্বপ্নের ব্যবসাগুলা কি।
আখের রস বা আখের জুস বিক্রির ব্যবসা। ব্যবসাটা একেবারে নর্মাল শুনতে মনে হলেও ব্যবসাটায় কিন্তু অনেক পয়সা আছে। আপনাকে জিনিসটা আগে বুঝতে হবে, আগে ঘেঁটে দেখতে হবে, আগে জানতে হবে এই ব্যবসায় কি আছে, মেশিনটা কোত্থেকে কিনতে হবে, কারা আপনার কাস্টমার হবে, কোন জায়গা থেকে আখ সংগ্রহ করতে হবে, কোন জায়গায় আপনি বিক্রি করবেন, ভ্যান গাড়িতে বিক্রি করবেন না দোকান দিয়ে করবেন না টং ঘর দিয়ে করবেন না ফুডকার্ট দিয়ে করবেন, সেটা আপনি আগে চিন্তা করবেন, এরপরে ডিসিশন নেবেন। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনার ব্যবসাটা শুরু করবেন। আপনার পুঁজি কীরকম আছে, যেমন এই ব্যবসাটা শুরু করতে 70 থেকে 80,000 টাকা ইনভেস্ট করলে ব্যবসাটা শুরু করতে পারবেন। মেশিন থেকে শুরু করে ভ্যান গাড়ি কেনা এবং আখ কেনা। আখের জুস তৈরি করতে কিন্তু আহামরি কিছু লাগে না, সামান্য কিছু উপকরণ লাগে। যদি একটু আধুনিকভাবে দিতে চান, নর্মাল আখের জুস বের করে বরফ দিয়েই বিক্রি করে মানুষ, আপনি এটাকে একটু আধুনিক রূপ দিবেন। যেমন আমি ইন্ডিয়াতে দেখেছি, ওরা আখের জুসের সাথে একটু বিট লবণ দেয়, একটু পুদিনা পাতা দেয়, লেবুর রস দিয়ে দেয়। আপনি একবার এই আখের রসের সাথে একটু লেবুর রস, একটু বিট লবণ দিয়ে খেয়ে দেখেন কেমন লাগে। আসলে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়। এইভাবে যদি আপনি করতে পারেন, বা আমি যেভাবে বললাম এইভাবে না করে আপনি আরও ইউনিক কিছু বের করেন, যে আখের জুসটা কিভাবে কাস্টমারের মুখরোচক করে বিক্রি করা যায়, আপনাকে বের করতে হবে। না হলে মান্দাতার আমলের যদি আখের রস বিক্রি করতে চান, তাহলে মানুষ যেভাবে করে সেইভাবে করতে হবে। একটু আধুনিকভাবে করলে আপনি দেখবেন মানুষ যদি একবার খেয়ে মজা পায়, আপনার আখের রস লাইন দিয়ে খাবে। তাই ইউনিক কিছু করার চিন্তা করেন, অল্প পুঁজিতেই অনেক টাকা ইনকাম করা সম্ভব। আর যখন একটা গাড়িতে বা একটা মেশিনে আপনার হচ্ছে না, আপনি একজন লোকবল নিয়োগ দেন, তাদেরকে দিয়ে বিক্রি করান, তাদেরকে একটা কমিশন দেন অথবা বেতনে রাখেন। সেটা আপনি কিভাবে করবেন আপনার ব্যাপার। শুরুটা অন্তত নিজে করেন, তারপরে সব কিছুই করা সম্ভব হবে। আর আপনি এই আখের জুস বিক্রি করবেন কোথায়? আপনি যদি ভ্যান গাড়ি নিয়ে বিক্রি করতে চান, তাহলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করতে পারবেন। টং দোকান নিয়ে করলে একটা ক্রাউড এরিয়ায় দোকান করলেন। আর যদি আখের জুস বিক্রি করার জন্য জুস বার তৈরি করতে চান, তাহলে একটা দোকান ঘর ভাড়া নেবেন, যে কোনো ক্রাউড এরিয়ায় ভাড়া নিয়ে আপনি একটা মেশিন বসান, সাথে অন্য কোনো জুস রাখতে পারেন। তবে আখের জুসটাই আপনার মেইন হবে, কারণ আখের জুসে কিন্তু লাভ আছে, আর এই লাভটা আপনাকে বের করে নিতে হবে। তাই আপনি আপনার ব্যবসাটা কিভাবে ইউনিকভাবে করবেন, সাধারণ জিনিসকে অসাধারণ করবেন, সেটা আপনি চিন্তা করবেন। জাস্ট আমি একটা মোটিভেশন দিলাম, মাত্র একটা এক্সাম্পল দিলাম, বাকিটা আপনি করে ইতিহাস গড়বেন। টাকা কামাতে হলে অনেক কিছুই করতে হয়। আমার কথা শুনলেন আর ঘরে বসে রইলেন, ঘুম দিলেন, সকালবেলা উঠে সব কিছু ভুলে গেলেন, এরকম করলে চলবে না। আপনি ব্যবসায়ী হতে পারবেন না। সর্বোচ্চ 1 লাখ টাকা পুঁজি হলে এই ব্যবসাটা খুব ভালোভাবে করতে পারবেন। তাহলে আজকেই এই ব্যবসাটা শুরু করার চিন্তা ভাবনা মাথায় ঢুকান, একটু ঘাটাঘাটি করেন। না ঘেটে আমার কথা শুনেই ব্যবসা শুরু করে দিলেন, লস খেলেন, বললেন যে আপনার কথায় লস খেয়েছি, কিছুই হলো না। হ্যাঁ, আমার কথা তো অবশ্যই শুনবেন, মোটিভেশন নেবেন, এরপরে জানবেন, বুঝবেন, ঘাটবেন, আপনার মাথায় ঢুকবে, বোঝা হয়ে যাবে, তারপরে আপনি ব্যবসাটা শুরু করার চিন্তা করবেন। তাহলে এই ব্যবসায় অনেক কিছু করতে পারবেন। ওই যে বললাম যে 1 গ্লাস আখের রসে যদি নর্মালি 2 টাকা থেকে 3 টাকা লাভ করে, আপনি একটি ইউনিকভাবে করে যদি 10 টাকা লাভ করতে পারেন, সেটা আপনার চালাকি। আপনার ব্যবসাটা আপনি কিভাবে করবেন আপনি চিন্তা করবেন। পুঁজি যেহেতু কম, একবার করেই দেখেন না হয় কি না, না হলে মেশিনটা তো বিক্রি করে ফেলতে পারবেন। আর যে পরিমাণ আখ কিনবেন, আহামরি লস হবে না। উপকরণ কিন্তু অনেক বেশি লাগে না, পুঁজি বেশি ইনভেস্ট করা লাগে না। আর ওই মেশিনটা যেহেতু যে দামে কিনবেন, হয়তো সামান্য লস হতে পারে, কিংবা আপনার কেনা দামেও বিক্রি করা যেতে পারে। তাহলে আপনি চিন্তা করবেন এই ব্যবসাটা করবেন কি না। 2 নম্বর ব্যবসাটা থাকবে গৃহ নির্মাণ সামগ্রী নিয়ে। যেমন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে 5টা জিনিস আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয় নিয়ে আপনি যদি ব্যবসা শুরু করেন,
তাহলে আপনার ব্যবসা কখনোই বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না, আর চলবে না এমন চিন্তা করতে হবে না। এর মধ্যে আপনি যদি ইলেকট্রিক অল্প কিছু মাল নিয়ে ব্যবসা শুরু করবেন, তাও পাইকারি ব্যবসা, দোকান ঘরের কোনো প্রয়োজন নাই। ইলেকট্রিক মালের সুইচ, সকেট, হোল্ডার, মাল্টিপ্লাগ, টেস্টার, এই জাতীয় ছোট ছোট কিছু আইটেম আছে যেগুলো খুবই রানিং, আর এগুলো না হলে গৃহ নির্মাণ সামগ্রী অপূর্ণই থেকে যাবে। খুবই গুরুত্বপূর্ণ যেহেতু, আর এই ব্যবসাটা আপনি লুফিয়ে নিতে পারেন। একটু টেকনিক করে করলে এই ব্যবসাটা আপনি ভালোভাবে করতে পারবেন। আপনি যে এলাকায় থাকেন নিশ্চয়ই দুই একজন ইলেকট্রিক মিস্ত্রি পরিচিত আছে, তাদেরকে ছোট্ট একটা কমিশনের বিনিময়ে আপনার মালটা বিক্রি করতে পারেন, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে এলাকার যে পাইকারি দোকানগুলো আছে তাদের কাছে আপনি পাইকারি দিতে পারেন। এলাকায় খুচরা যে দোকানগুলো আছে, অনেক মুদি দোকানেও এই সুইচ, সকেট, হোল্ডার এগুলো বিক্রি করে, তাদের কাছে বিক্রি করবেন। তাহলে বিক্রি করার চিন্তা কিন্তু আপনাকে করতে হবে না, শুধু একটু মার্কেটিং পলিসি আপনার জানা থাকতে হবে। এইসব ব্যবসায় মার্কেটিং না জানলে আপনি কখনোই ব্যবসায় উন্নতি করতে পারবেন না। ব্যবসা শুরু করবেন আর বন্ধ করবেন, শুরু করবেন আর বন্ধ করবেন, এমন করলে কিন্তু চলবে না। কেউ আপনাকে খাবার মুখে তুলে দিবে না। আপনার ঘরে মাল নিয়ে আসলেন, দোকানিকে সাধারণভাবে বললেন ভাই এগুলো আছে নিবেন নাকি, এইভাবে বললে হবে না। অ্যাগ্রেসিভ হওয়া লাগবে, আমি তার কাছে মাল বিক্রি করব, টার্গেট করতে হবে। এনি হাউ তাকে আমি বুঝাবো। কিছু টেকনিক অ্যাপ্লাই করবেন, ডজনে একটা ফ্রি দিয়ে দিবেন। লাভ শুরুতে একেবারে সামান্য করবেন, ব্যবসাটা দাঁড় করাবেন আগে। চালাকিটা এই জায়গায়, আপনি যখন এই ব্যবসাটা স্টাবলিশ করে ফেলবেন তখন দোকানে আপনার কথা শুনবে, আপনাকে ফোন দিবে, ভাই এই মালটা দিয়ে যান, এই মালটার চাহিদা আছে। এরপরে আস্তে 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 আইটেম, বাল্ব, টিউব লাইট, এই টাইপের আরও কিছু ইলেকট্রিক আইটেম আছে, এগুলো বৃদ্ধি করবেন, আস্তে আস্তে বৃদ্ধি করবেন। আর শুরুটা ওই রানিং কিছু আইটেম দিয়ে করবেন। পুঁজি যেহেতু কম ইনভেস্ট করবেন, ব্যবসার শুরুটা কম ইনভেস্ট করলে ব্যবসা দাঁড় করাতে খুব সহজ হবে। 10-20 হাজার টাকা পুঁজি নিয়েই ব্যবসায় নেমে যান না ভাই। এই সামান্য মার্কেটিং জ্ঞান যদি আপনি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা করার দরকার নেই। আপনি চাকরি খুঁজতে থাকেন, এক সময় চাকরি পাবেন, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। সরকার তো সবাইকে চাকরি দিতে ব্যর্থ। সরকার যদি সবাইকে চাকরি দিতে ব্যর্থ হয় তাহলে নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। আপনি না খেয়ে চুপ করে বসে থাকেন, দেখেন কেউ জিজ্ঞেস করে কিনা, নাও তুমি একবেলা না খেয়ে আছো, আমি খাবার দেই। তাহলে আপনার খাবারের ব্যবস্থা আপনাকে যেহেতু করতে হবে, তাহলে আপনার মার্কেটিংটা বুদ্ধি করে আপনাকেই করতে হবে। টেকনিকগুলো মাথা থেকে বের করেন, নিত্য নতুন আইডিয়া বের করেন। এইসব মার্কেটিং কিন্তু সবাই করে, তাই সবার সাথে পাল্লা দিয়ে যদি চলতে চান তাহলে আপনাকে ইউনিক কিছু করতে হবে। আপনি গ্রামে থাকেন কিংবা শহরে থাকেন, সব জায়গায় এইসব মাল চলে, সারা বাংলাদেশ চলবে। তাহলে এই ব্যবসাটা একবার ট্রাই করতে সমস্যা কোথায়? আপনি মালগুলা নবাবপুরে পেয়ে যাবেন, এই মালগুলা ফুলবাড়িয়া সুপার মার্কেট, গুলিস্থানে পেয়ে যাবেন। প্রত্যেকটা জেলা শহরে ইলেকট্রিক মালের পাইকারি দোকান থেকে মাল পাইকারি কিনে আপনি পাইকারি বিক্রি করতে পারেন। সবভাবেই করা সম্ভব, তবে প্রথম টেকনিকটা আপনার হবে কয়েকজন মিস্ত্রি যদি হাত করতে পারেন, তাদেরকে কিছু একটা কমিশনের বিনিময়ে যদি মালগুলা বিক্রি করতে পারেন, তাহলে ঘরে বসে বসেই আপনার মালগুলা বিক্রি করবেন, আপনার আর মার্কেটিং করতে হবে না। তবে মার্কেটিং করলে আপনার এক্সট্রা কিছু ব্যবসা হবে, ব্যবসাটা আরও বড় করতে পারবেন। কারণ আপনি যদি ওই মিস্ত্রিদের সাথে লিয়াজও রাখেন, লিমিটেড কয়জন মিস্ত্রি আপনার কাছ থেকে মাল নেবে, আপনার ব্যবসা কখনো বড় হবে না, আপনি ভালোভাবে চলতে পারবেন। কিন্তু অনেক টাকা উপার্জন করতে হলে, ব্যবসা অনেক বড় করতে হলে আপনাকে ফিল্ডে নামতে হবে। ফিল্ডে নামেন, আপনার গোলটা আপনিই দিবেন। মেসি কি ওর বাপের কইছে যে বাবা গোল দিয়ে দাও? মেসির গোলটা মেসিই দেয়। তাহলে আপনার গোলটা আপনাকেই দিতে হবে। আপনার ভাই আপনাকে হেল্প করবে না, আপনার বাবা আপনাকে হেল্প করতে যাবে না। আপনার হাত দিয়ে আপনি খাবার খাবেন, তাহলে আপনার ব্যবসাটাই আপনিই দাঁড় করাবেন, এটা প্রতিজ্ঞা করেন, তাহলেই হয়ে যাবে। দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনার কিছু করার নাই, তখন বাধ্য হয়ে করবেন। তাহলে বাধ্য হয়ে করার আগেই আপনি যদি শুরু করে দেন তাহলে দোষটা কোথায়?
আর শুরুটা যেহেতু অল্প থেকেই করবেন, লস হলে অল্প দিয়েই হবে। আর এইসব মাল রিপ্লেস গ্যারান্টি আছে, কখনোই পচে না, পচা গলার ভয় নেই। আজকে কিনলেন 1 বছর 2 বছর পরে বিক্রি করেন, ভয় নাই তো। 3 নাম্বার ব্যবসাটা আপনি সাইড বিজনেস হিসেবেও করতে পারেন, আবার ফুল টাইমও করতে পারেন। তবে শুরুতে সাইড বিজনেস হিসেবে করলে আপনার ব্যবসাটা দাঁড়িয়ে গেলে আপনি ফুল টাইম করতে পারবেন। ঔষধের পাইকারি ব্যবসা, তাও আবার 10-20 হাজার টাকা পুঁজিতে। ধরেন 20,000 টাকা পুঁজি আপনার আছে, এই 20,000 টাকা পুঁজি নিয়ে আপনি ঔষধের পাইকারি মার্কেটে চলে যাবেন, বিভিন্ন কোম্পানির সাথে লিয়াজও করবেন, তারা আপনার বাসায় এসে মাল দিয়ে যাবে। কোনো দোকান ঘরের দরকার নাই। দোকান ঘর নিলে 2-3 লাখ 5 লাখ টাকা লাগতে পারে দোকান দিতে। তাই 20,000 টাকা পুঁজি দিয়ে পাইকারি ব্যবসা করবেন। অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে এই টাইপের ব্যবসা এইভাবে করা যায় না। হ্যাঁ, এই টাইপের ব্যবসা এইভাবে করার পদ্ধতি আপনাকে বের করে নিতে হবে। আমি জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে দিব, বাকিটা আপনি বের করে নেবেন। আরে ভাই, 10,000 টাকায় তো ওষুধের পাইকারি ব্যবসা করা যায়। যে কোনো একটা চাকরি করেন, ফাঁকে সন্ধ্যার পরে মালগুলা নিয়ে আসলেন, একদিন মাল নিয়ে এসে ফার্মেসি দোকান কয়েকটা কথা বলে রাখেন, তাদেরকে মালগুলা পাইকারি দরে দিয়ে দেন। তারা এলাকার পাইকারি দোকান থেকে যে রেটে আনে তার থেকে সামান্য একটু কমে দেন, লাভের পার্সেন্টেজ কম করেন। দোকানি আপনার হাত হয়ে যাক, দোকানিকে মোটিভেশন দেন। দোকানি যখন বুঝলো যে না, আপনার কাছ থেকে মাল নিয়ে সুবিধা, ঘরে বসে মাল পাচ্ছে, তাহলে সে পরবর্তীতে আপনাকে ফোন দিবে, ভাই এই মালগুলা নিয়ে আসেন। আপনি কমন কিছু আইটেম দিয়ে শুরু করবেন, যে আইটেমগুলা সচরাচর মহল্লায় খুব ভালো চলে, ওই আইটেমগুলো টার্গেট করবেন। এরপরে আপনি ওষুধ সম্পর্কে ধারণা না নিয়ে কিন্তু পাইকারি মার্কেটে কখনোই মাল কিনতে যাবেন না, তাহলে কিন্তু নকল ওষুধ কিনবেন, ধরা খেয়ে যাবেন। যেগুলা স্লো চলে ওগুলা ডেট এক্সপায়ারিটি হয়ে যাবে, আপনি মাল কিনে ধরা খাবেন। এই টাইপের কোনো কিছু করতে যাবেন না। মোটামুটি একটা ধারণা নিয়ে পাইকারি মার্কেটে যাবেন, মাল কিনে নিয়ে আসবেন, ফার্মেসির সাথে কথা বলবেন, তাদেরকে ওষুধগুলো দিবেন। বড় জোর আজকে বাকি দিলেন, কালকে সন্ধ্যায় আপনার পেমেন্টটা দিয়ে দিল, অথবা বিকালে মাল দিলেন, রাত্রে আপনার পেমেন্টটা দিয়ে দিল। এইভাবে ব্যবসা করবেন। তাহলে আপনার এই ছোট পুঁজি, যেহেতু আপনি আজকে বিক্রি করলেন, কালকে আবার মাল নিয়ে আসেন, কালকে সময় না পান পরশু দিন নিয়ে আসেন। আর আপনি যদি পুরোপুরি বেকার থাকেন, ফুল টাইম করতে চান, তাহলে সকালবেলা পাইকারি মাল কিনবেন, সন্ধ্যায় বিক্রি করে দিবেন, পরের দিন সকালে আবার মাল কিনে নিয়ে আসবেন। এইভাবে রুলিং করতে করতে আপনার পুঁজিটা বাড়বে। ছোট পুঁজি যেহেতু বারবার কষ্ট করতে হবে আপনাকে, বারবার পাইকারি মার্কেটে যাওয়া লাগবে। আপনার প্রত্যেকটা এলাকায় পাইকারি মার্কেট আছে, ওই সব মার্কেট থেকে যদি আপনি বেশি করে পাইকারি দামে মাল কিনেন, ফার্মেসিওয়ালার চেয়ে একটু কমেই কিনতে পারবেন। আর ফার্মেসিওয়ালা ওই সব দোকান থেকে যে রেটে মাল কিনে, ওই রেটে যদি আপনি মালটা দিতে পারেন, ঘরে বসেই সে পেয়ে যায় ওই রেটে, তাহলে সে আর পাইকারি দোকানে যাবে না, আপনার কাছ থেকেই মাল কিনবে। আপনি যদি ঢাকায় থাকেন, ঢাকার মিরপুর থেকে কিনতে পারবেন, বিভিন্ন কোম্পানির সাথে লিয়াজও করবেন। একটা সময় দেখবেন এই কোম্পানিরা আপনাকে মাল বাকিতে দিয়ে যাবে। ওষুধের ব্যবসায় কিন্তু অহরহ বাকি চলে, কোম্পানিরা বাকি দিয়ে যায়। জেলা শহরের প্রত্যেকটা পাইকারি মার্কেট থেকে আপনি মাল কিনে আপনার ব্যবসাটা শুরু করে দিবেন। ব্যবসা একটু বড় হলে আপনি ঢাকার মিরপুরে চলে যাবেন, তাহলে আপনার ব্যবসাটা কিন্তু শুরু হয়ে গেল। এরপরে ব্যবসা যখন গ্রো করবে, তখন আপনি পুঁজি ইনভেস্ট করতে পারবেন। আবার দেখবেন লাভটা যদি আপনি 6 মাস 1 বছর না খান, তাহলে পুঁজি এমনিতেই বৃদ্ধি পেয়ে গেল, ব্যবসা বড় হলো। আপনি একটা গোডাউন নিতে পারবেন, এক সময় আপনি বড় একটা ওষুধের পাইকারি দোকানও দিতে পারবেন, তখন সবভাবেই করতে পারবেন। পুঁজি যেহেতু অল্প, ইনভেস্ট করবেন, দোকান ছাড়াই চিন্তা করবেন। আর মহল্লার ফার্মেসির দোকান কয়েকটা টার্গেট করবেন, ওই 10টা টার্গেট করবেন, এর মধ্যে 2টা দোকানে মাল দিতে পারলে এনাফ। আস্তে আস্তে শুরু করেন, আস্তে আস্তে বড় করেন। আজকে ব্যবসা শুরু করলেন আর কালকেই কোটি টাকার মালিক হয়ে গেলেন, লাখ টাকার মালিক হয়ে গেলেন, এরকম চিন্তা করা যাবে না। ব্যবসা করতে হলে আপনাকে স্ট্রাগল করতে হবে, ব্যবসা করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, মার্কেটিং করতে হবে, পাবলিককে মোটিভেশন দিতে হবে, তাহলেই আপনার ব্যবসা দাঁড় করাতে পারবেন। প্রফিট মার্জিন সবাই জানে, এই ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকে। ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।